সিলেটের টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ দাঁড়িয়ে আছে বিশাল হারের দ্বারপ্রান্তে। 511 রানের লক্ষ্যে 37 রানে 5 উইকেট হারানোর পর 47 রান নিয়ে দিন শেষ করেছেন নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিনের প্রথম সেশনে ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা এখন প্রবল। ম্যাচের ফল কী হবে এটা বোধহয় বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভারা যখন ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল বোলারদের জন্য তেমন কিছু নেই। বাংলাদেশ যখন ব্যাট করতে নামল সেই একই উইকেট বদলে গেল মুহূর্তের মধ্যে। আসলে উইকেটের কোনো অদল বদল হয়নি, ব্যাটারদের মানসিকতা, দক্ষতা প্রয়োগ, পরিস্থিতি বিচার করার ক্ষমতা তৈরি করেছে ফারাক। শ্রীলঙ্কা 510 রানের বিশাল লিড নেওয়ার পরেই মূলত বাস্তবতার বিচারে ম্যাচের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল। তারপরও লঙ্কানরা যে উইকেটে এত রান করল সেখানে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে লড়াই প্রত্যাশা করেছিলেন সমর্থকরা। সেটা তো আসেইনি। আত্মঘাতী শটের মিছিলে তৈরি হয়েছে বিস্ময়। বিরস ফার্নান্দোর করা ইনিংসের প্রথম ওভারেই এলবিডব্লিউতে বিদায় নেন মাহমুদুল হাসান জয়। কাসুন রাজি তার দ্বিতীয় ওভারে অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করে স্লিপে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক শান্ত। উইকেটের পেছনে খোঁচা মেরে ফেরেন শাহাদাত হোসেন দীপুও। সবাইকে ছাড়িয়ে যান লিটন দাস। প্রথম বলেই 6 মারা সবাইকে অবাক করেছে। লিটন দাস নেমেই প্রথম বলেই এগিয়ে এসে পুল শট মারেন। টাইমিং গড়বড় করে সহজে ক্যাচ লুফে নেন শ্রীলঙ্কান প্লেয়াররা। ম্যাচের প্রেক্ষিতে এমন শট দেখে হতভম্ব হয়ে যায় সবাই। ম্যাচ শেষে দলের হয়ে কথা বলতে আসেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের কাছে জানতে চাওয়া হয় এসব শটের আসল ব্যাখ্যা কী। তিনি স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি। তিনি বলেন, এটার ব্যাখ্যা যে খেলোয়াড় খেলে ব্যক্তিগতভাবে সে আসলে বলতে পারবে তার পরিস্থিতি কী চলছে, ওই মুহূর্তে তিনি কী চিন্তা করছেন।